আমি শুভেন্দু অধিকারী। রাজ্যে পরিবর্তন হয়েছে প্রায় 15 বছর পর, আর সেই পরিবর্তনের একাধিক রসদের মধ্যে ছিল শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। তারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আচমকা চাকরিহীন হন, আর সেই আন্দোলন ঝড় তোলে দেশ জুড়ে। তাদের ক্ষেত্রে এবার বেনজির পদক্ষেপ নিয়েছে এসএসসি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ওএমআর শিট এবার অনলাইনে মিলবে। দেখতে পারবেন তারা নিজেদের ওএমআর শিট, যে ক্ষেত্রে ছিল নানান সমস্যা। আমার সঙ্গে রয়েছেন চাকরি হারারা। কেউ নতুন পরীক্ষায় চাকরি পেয়েছেন, আবার কেউ এখনও রয়েছেন অশিক্ষক হিসেবেই। সুমন রয়েছেন। সুমন, প্রথম প্রশ্ন মূলত এসএসসির যে এই যে ওএমআর শিট প্রকাশ করার যে সিদ্ধান্ত নতুন সরকার আসার পর, কি বলবেন? শপথ গ্রহণের আগের দিন 8 তারিখে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিষয়টি কি, মানে এটা ক্লিয়ার করে যদি বলেন। এই যে এসএসসি 2016 সালের সমস্ত ওএমআর শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যেটা প্রকাশ, এটা একটা জয়। এটা হচ্ছে বাংলার লক্ষ কোটি মানুষ দুর্নীতির বিরুদ্ধে যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনের জয়। এই জয় রাজ্যের নবগঠিত যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার মুক্তিসূর্য শুভেন্দু অধিকারীর জয়। কারণ কেন বলছি, এই পরিবর্তন না হলে এই ওএমআর শিট প্রকাশিত হতো না। 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, দীর্ঘদিন ধরে আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি, তারপরে প্যানেল বাতিল। 3রা এপ্রিল 2025 দীর্ঘ পথের লড়াই, আমাদের দুবারের অনশন, এসএসসির সামনে অনশন, রাস্তার আন্দোলন, বিকাশ ভবনে কিভাবে রক্তাক্ত করেছিল শিক্ষকদের আপনারা জানেন। আমাকে কিভাবে সহ বিভিন্ন রকম মামলা দিয়েছে, বিভিন্ন থানায় ডেকে পাঠিয়েছে, লক আপ করেছে, কিডন্যাপ করেছে। একজন শিক্ষককে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু এত কিছুর পরেও জেলায় জেলায় আন্দোলন, বিধানসভা অভিযান, নবান্ন অভিযান, কেবলমাত্র এসএসসি 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত ওএমআর প্রকাশ এবং ওএমআরের ভিত্তিতে কারা কারা বৈধ, কারা কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছেন আর কারা কারা পাননি, সেই তালিকা পাওয়ার জন্য আমরা হন্য হয়ে ঘুরে বেরিয়েছি, কিন্তু দেয়নি। আজ পরিবর্তনের সরকার গতকাল শপথ গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে 8 তারিখের ডেট দেখবেন, স্কুল সার্ভিস কমিশন শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্ত ওএমআর ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছেন। এবং আরেকটা কথা, আমি আসছি আপনার কাছে। কতটা খুশি এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি শপথ গ্রহণ করেছেন, এসএসসির এই পদক্ষেপ, আপনি কতটা খুশি? আপনারা এখানে কি আশার আলো খুঁজে পাচ্ছেন যে যারা চাকরি হারিয়েছেন তারা সত্যি সত্যি আবার চাকরি পাবেন? দেখুন, আজকে যিনি মুখ্যমন্ত্রী, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, উনি সব সময় আমাদের পাশে ছিলেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন। সুমন স্যারকে মাথায় হাত দিয়েও এমনকি কথা দিয়েছেন, আমাদের বারবার বলেছেন যে উনি যোগ্যদের পাশে থাকবেন। এবং যোগ্যরা কারা? যারা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়। যেই 17 রকম দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছিল, তার কোনো দুর্নীতির সাথে যারা জড়িত নয়, সেই যোগ্য টিচার বা সেই শিক্ষাকর্মী সবার পাশে উনি থাকবেন, সেটা সর্বতোভাবে আমাদের আশ্বাস দিয়েছিলেন। আর যখন উনি আজকে আমাদের সিএম হয়েছেন, মুখ্যমন্ত্রী, এবং আসার পরেই ওনার প্রথম পদক্ষেপ হলো এই ওএমআর প্রকাশ, এবং আমরা তো আশায় একদম স্বাগত জানাচ্ছি। এই যে মুখ্যমন্ত্রীর আসার পর এসএসসির তরফ থেকে ওএমআর শিট প্রকাশ করা, উনি স্বাগত জানাচ্ছে। সুমন বললেন বিষয়টা যে বহু লড়াই, বারবার আপনারা লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, আজকে কেমন লাগছে? খানিকটা কি স্বস্তির আলো খুঁজে পাচ্ছেন কোথাও গিয়ে? দেখুন, আজ 22/4/2024 থেকে আজকের তারিখ হচ্ছে 10/5/2026। তাহলে দীর্ঘ প্রায় 2 বছর, যেই 2 বছর আমরা যে হাইকোর্টের রায় ছিল ওএমআর প্রকাশ করতে হবে, তাহলে সেই 2 বছর মমতার সরকার ছিল, কিন্তু করেনি। তাহলে হঠাৎ আজকে গতকাল রাত্রে ওএমআর প্রকাশ করেছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার। তাহলে এর মানে কি, নিশ্চয়ই নতুন সরকার আসতেই, নতুন সরকার পদে বসার সাথে সাথেই কিন্তু আমাদের পজিটিভ রায়। আরও যারা রয়েছেন আমি যাবো আপনাদের কাছে। আপনারাও শিক্ষক, আপনারা কেউ চাকরি হারিয়েছেন, আচমকা রাতারাতি চাকরি হারিয়ে রাস্তায় বসতে হলো, সেই দিন আর আজকের দিনের মধ্যে তফাৎ কি খুঁজে পাচ্ছেন? তফাৎ হচ্ছে আমাদের ওএমআরটা প্রকাশ হয়েছে, এবার হচ্ছে যদি আমাদের আনটেন্টেড সেগ্রিগেট লিস্টে এসে যায়, সেক্ষেত্রে মনে হবে আরও বেশি পদক্ষেপটা আরও বেশি মসৃণ হবে বলে মনে হয়। এবং রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার
নতুনভাবে এগোচ্ছে, সেই ইঙ্গিতটা হয়তো আশা করছি একটা সলিউশনের দিকে যাচ্ছে। সময় বলে দেবে যে আমরা মানে সঠিক মানে পথে আছি বা আমরা যে প্রকৃত যোগ্য ছিলাম সেটা প্রমাণ সময়ই বলে দেবে। কোথাও গিয়ে আইনি লড়াই থাকে, কঠিন লড়াই থাকে, আইনের লড়াই, সেখানে দাঁড়িয়ে সরকার যদি কোথাও গিয়ে পাশে দাঁড়ায় তাহলে এই আইনের লড়াইটা এক ধাক্কায় অনেকটা সহজ হয় না, মানে সেটাই তো অবশ্যই সহজ হওয়া উচিত। কি মনে করছেন আপনারা? একদমই তাই, এবং প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে যে তিনি আসবার পরেই প্রকৃতভাবে সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআর যেটা বেরোলো সেটা অনেক বড় একটা পদক্ষেপ। আমাদের 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষকর্মীদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের একটা অনেক বড় পদক্ষেপ এইটা, এবং তারপরে আশা করি পরবর্তী পদক্ষেপের মাধ্যমে খুব সহজেই কিছু আইনি পদ্ধতি বা এই যে ক্যান্ডিডেটরা বেরিয়েছে ওএমআর তাদেরকে সার্টিফাই করবার পর সেগ্রিগেট করে খুব তাড়াতাড়ি 2016 শিক্ষকরা বেরিয়ে আসতে পারবে, এবং 2 বছর তারা যে কষ্টের মধ্যে দিয়ে চলেছে সেটা তার থেকে তারা বেরিয়ে আসতে পারবে। ম্যাডাম, চাকরি হারানোর পরে নানান রকম সামাজিক গঞ্জনা বা অপমানিত হতে হয়েছে আপনাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে, মার খেতে হয়েছে, পুলিশের আক্রমণ রয়েছে, সরকার রাজনীতি সব কিছু পেরিয়ে একজন শিক্ষক ছিলেন, এখন আপনারা শিক্ষকই। আজকে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আজকে খুব ভালো লাগছে নতুন সরকারকে, মানে অনেক অনেক অভিনন্দন মাননীয় শুভেন্দুবাবুকে, মানে খুব মানে মন থেকে মানে আমরা সকলে যারা মানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছে মানে মন থেকে আমরা মানে স্যালুট জানাচ্ছি। এবং আমাদের যে এই যে সঙ্গে সঙ্গে আসার পরে শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে আমাদের একটা নতুন একটা মানে হ্যাঁ একদম পদক্ষেপটা নিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। সুমন, আপনার কাছে আবার যাব আমি। এই বেনজির পদক্ষেপের কথা বলছিলেন, ম্যাডাম বলছিলেন, আপনার লড়াইও আমরা দেখেছি, আপনার যারা সহকর্মী চিন্ময়দের লড়াইও আমরা দেখেছি, সকলে একসঙ্গে লড়েছেন। সেখানে দিয়ে রাস্তার আন্দোলন, আজকে শুভেন্দু অধিকারী একেবারে সরকারে আসার পর তিনি মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন, তার আগের তারিখে দেখতে পাচ্ছি এরকম একটা বেনজির পদক্ষেপ কেমনভাবে দেখছেন? শেষ প্রশ্ন আপনার কাছে। অবশ্যই ভালো পদক্ষেপ, কারণ এই যে আমি আগেই বলেছি এই যে পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে একটা স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকার যারা 26,000-এর মধ্যে যোগ্য শিক্ষকদের চাকরি কেড়েছে, শুধু তাই নয় অনেকের জীবন কেড়েছেন, তারপরও বলছে দুর্নীতি কোনো ইস্যু নয়। এই যে ঔদ্ধত্য, তার বিরুদ্ধে বাংলার মানুষের এরকম একটা রায় এসেছে। সুতরাং সময়ের দাবি মেনে এই সরকারের পদক্ষেপ এবং স্কুল সার্ভিস কমিশন যারা অটোনমাস বডি তারা বিলক্ষণ বুঝতে পেরেছে আর পালাবার পথ নেই। সুতরাং ওএমআর প্রকাশের মধ্য দিয়ে আমাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন, অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়ের নির্দেশিত পথে আমরা যে চোয়ালটা শক্ত করে কোনো পেছনের দিকে না তাকিয়ে যে লড়াইটা লড়েছি, সেই লড়াইটা যে কতখানি সঠিক ছিল, অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে এবং আরও কিছু পথ বাকি আছে। আমার একটাই কথা, কোনো একজনও যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বঞ্চিত করা চলবে না। এই ওএমআরের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর পথ খুলল বলে, এবং আগামী 2-3 দিনের মধ্যে যোগ্য টোটাল শিক্ষাকর্মীদের ওএমআর শিটও প্রকাশিত হবে। বাচ্চার কোথাও আসা, অনেকে আপনাদের অনেক সতীর্থ যারা মারা গিয়েছেন আমরা দেখেছি, কেউ স্ট্রোক করে মারা গিয়েছেন নানান কারণে, কেউ মরতে চেয়েছেন বারবার করে, তার হাতে কিছু ছিল না, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আজকে কোথাও খানিকটা বেঁচে থাকার আশা, সম্মান নিয়ে সে আশা খুঁজে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আমরা আশা অনেকটাই কালকের ওএমআর পাবলিশের পর আমাদের মধ্যে সুবল সোরেন সহ অনেকেই এরকম একটা ভীষণ মানে বাজে পরিস্থিতি আমরা শিকার হয়েছিলাম, এবং সেই পরিস্থিতি এখনও বাইরে বের হয়নি। কারণ এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এখানে এসেছি, সেই শহীদ মিনার যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজকে কালকের পর থেকে নতুন করে একটা আশা আলো দেখছি। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যিনি আশা আলোটা যেন আমাদের বাস্তবে পরিণত হয়। তারা বলছেন তারা এবার বাঁচার আশা খুঁজে পাচ্ছেন। প্রত্যেক মুহূর্তে তারা যে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, কোথাও গিয়ে দেয়ালে পিঠ ঠেকার কথা বলছিলেন, সেই তারাই আবার খুঁজে পাচ্ছেন নতুন দিশা। এখন দেখার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন উদ্যোগ, এসএসসির এমন উদ্যোগের পর সত্যি সত্যি তারা যোগ্যরা চাকরি ফিরে পান কিনা। ক্যামেরা সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।